তীব্র গরমে যখন সকাল গড়িয়ে দুপুর চলে আসে, তখন মন ও শরীরের অস্বস্তি দ্বিগুণ বেড়ে যায়। তখন বারবার পিপাসায় কলিজাটা মনে হয় ফেটে যায়। মন চায় তখন কিছু ঠান্ডা ও টক ঝাল খাবার খেতে। সেই মজাদার ঠান্ডা ঠান্ডা টক ঝাল খাবারটি আমি আজ বানিয়েই ফেললাম। এর আগেও অনেকবার খেয়েছি। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আশা করি সবারই অনেক ভালো লাগবে এবং মন এবং মাথা দুটোই ঠান্ডা থাকবে। আসসালামু আলাইকুম। তাহলে চলুন দেখে নেই আজকের সেই মজাদার খাবারটি। এখানে আমি মাঝারি সাইজের ২টা শসা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা স্লাইসারের সাহায্যে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবং ভালো করে একটু ধুয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি শসাগুলোকে ২ ভাগ করে নেব একটা ছুরির সাহায্যে কেটে। ২ পাশটাই সমান হয়েছে। এ পর্যায়ে আমি একটা চামচের ডাঁটের সাহায্যে শসার মধ্যে বীজগুলো থাকে সেই বীজগুলোকে বের করে নেব। এবং বের করার সময় খেয়াল রাখতে হবে যাতে অপর পাশে ছিদ্র হয়ে না যায়। তাহলে কিন্তু রেসিপিটি সম্পূর্ণ হবে না এবং বেশি একটা ভালো হবে না। তো আমি সবগুলো থেকে বীজ বের করে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে ভালো করে কুচিয়ে নিচ্ছি যাতে কোনোভাবেই কম বেশি বড় ধরনের টুকরো না থাকে। এ পর্যায়ে আমি ২টা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। তো আপনারা শসার পরিমাণ অনুযায়ী আপনারা টমেটো কুচিগুলো দিয়ে দিতে পারেন। এ পর্যায়ে দিয়েছি আমি পেঁয়াজ কুচি এবং ২টা কাঁচামরিচ ভালো করে কুচি করে নিয়েছি। তারপরে দিয়েছি শুকনো মরিচ, দিয়েছি ধনেপাতা কুচি। এ পর্যায়ে দিয়েছি আমি ২টা পাতিলেবুর রস। রসটা দেওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে এবং খাবার সময় কিন্তু খুব সুন্দর একটা সুঘ্রাণ আসবে। স্বাদমতো লবণ দিয়ে আমি ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো জায়গায় কম বেশি মশলাটা না হয়। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সবাই ট্রাই করবেন বাসায়, অবশ্যই খুব ভালো লাগবে আশা করি। একটা চামচের সাহায্যে আমি শসার মধ্যে সেই মিক্সড করা উপকরণগুলোকে দিয়ে দিচ্ছি। তো আমি সবগুলো দিয়ে দিব। তো আমার এই রেসিপিটি কিন্তু দুপুরবেলা খেলে ভীষণ ভালো লাগবে। টক ঝাল খেতে কিন্তু খুবই দারুণ লাগবে এবং লেবুর খুব সুন্দর একটি সুগন্ধ আসবে। মন এবং মাথা দুটোই ঠান্ডা করে দিবে। আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং সবাই বাসায় ট্রাই করবেন। সবাই মিলে মজা করে খাবেন। তো চলে আসবো মজার কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।